আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে এই ড্রেসটি তৈরি করে দেখাবো। এই ড্রেসটি আমি 8 থেকে 9 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেছি। এই ড্রেসটি আপনারা বড়দের অথবা ছোটদের বডি শেপ অনুযায়ী তাদের জন্য তৈরি করতে পারেন। এখানে আমি 2 হাত বহরের প্রিন্টের কাপড়টা নিয়েছি 1.5 গজ এবং এক কালারের কাপড়টা নিয়েছি 1 গজ পরিমাণ। ফার্স্টে আমি প্রিন্টের কাপড়টাকে এইভাবে ডাবল ভাঁজ করে বিছিয়ে তারপর এইভাবে কোনা করে আরো একটা ভাঁজ দিয়ে নিলাম। তারপর আমি 24 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে স্কার্ট পার্টটা কেটে নিই। এই অংশটা থেকে আমি বডি পার্টটা কাটব। এখানে কাপড়টা 2 ভাঁজে আমি আরেকবার ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিই। বডি পার্টের লম্বাটা হবে 12 ইঞ্চি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে আমি 13 ইঞ্চি নিই। কাঁধের মাপটা রাখবো 9 ইঞ্চি। 9 এর অর্ধেক 4.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। আর্ম হোলের জন্য উপর থেকে ঠিক 5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি। বডির জন্য আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চাদের ড্রেস তাই বডির মাপটা একটু বাড়িয়ে রাখলে ভালো হয়। এরপর আর্ম হোলের শেপটা করে নিয়েছি। গলার চওড়াটা রাখবো 4 ইঞ্চি। 4 এর অর্ধেক 2 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। সামনের পার্টের গলাটা লম্বা হবে 3 ইঞ্চি এবং পেছনের গলাটার লম্বা হবে 2 ইঞ্চি। এভাবে দাগ দিয়ে গলার রাউন্ড শেপটা করে কেটে নেব। বডির নিচের অংশে এভাবে একটু শেপ দিয়ে কেটে নেব। তারপর পেছনের বডি পার্টটাকে সরিয়ে সামনের বডি পার্টের গলাটা কেটে নেব। এখান থেকে আমি কোমরের মাপ অনুযায়ী কেটে নেব। হাতার কাপড়টা কাটার জন্য আমি একটি কাপড়কে প্রথমে 2 ভাঁজ করে বিছিয়ে নিয়েছিলাম। এখন আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। হাতার লম্বাটা রেখেছি আমি 9 ইঞ্চি। চওড়াটা হচ্ছে 11 ইঞ্চির অর্ধেক 5.5 ইঞ্চি। উপর থেকে 2 ইঞ্চি বরাবর দাগ দিয়ে হাতার মুহুরির মাপটা রেখেছি 8 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চিতে দাগ দেব। তারপর এভাবে হাতার শেপ দিয়ে একে কেটে নেব। একটি কাপড়কে এভাবে ডাবল ভাঁজ দিয়ে গলার শেপ অনুযায়ী একে কেটে নেব। তারপর সাইডের মধ্যে এভাবে ফোল্ড করে পুরোটা সেলাই করে নেব। তারপর গলার মধ্যে এই পট্টির কাপড়টিকে সেট করে সাইড ধরে সেলাই করে নেওয়ার পর সেলাইয়ের বাইরের অংশে একটু একটু করে কাট করে পট্টির কাপড়টিকে এভাবে ভেতরের দিকে ঢুকিয়ে এভাবে সাইড ধরে সেলাই করে নেন। আপনারা চাইলে এখানে ফিউজিং অথবা চিকন পাইপিং দিয়েও গলার কাজটি করতে পারেন। পেছনের বডি পার্টে আমি চেন লাগিয়েছি। চেন লাগালে বাচ্চাদের ড্রেসটা পরতে সুবিধা হয়। আপনারা চাইলে এই কাজটি স্কিপ করতে পারেন। এক কালারের কাপড়টিকে 3 ইঞ্চি চওড়া করে কেটে সাইডে এভাবে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে এভাবে কুচি দিয়ে এক্সট্রা অংশটা এভাবে ভেতরের দিকে ঢুকিয়ে বডি পার্টের সাথে এভাবে সেলাই করে জয়েন করে নেব। 3 ইঞ্চি লম্বা এবং 9 ইঞ্চি চওড়া একটি কাপড়কে ডাবল ফোল্ড করে ভাঁজ করে এই সাইডগুলো সেলাই করে নেয়ার পর কাপড়টিকে উল্টে নিয়ে মিডল বরাবর ফোল্ড করে সুতা দিয়ে পেঁচিয়ে নিলে এই ফ্লাওয়ারটি রেডি হয়ে যাবে। সামনের বডি পার্টে আমি ফ্লাওয়ারটি সেট করে নিব। তারপর কাঁধের সেলাইগুলো দিয়ে নেওয়ার পর বডির সাইডের সেলাইগুলো দিয়ে নেব। হাতার অংশটার মুহুরির মধ্যে এক কালার কাপড় দিয়ে কুচি দেওয়া কাপড়টাকে এভাবে সেট করে সেলাই করে উল্টে নেওয়ার পর সাইড ধরে একটা চাপ সিলি দিয়ে নেব। তারপর হাতার সাইডের সেলাইটা করে নেওয়ার পর বডি পার্টের সাথে 2টা হাতা সেলাই করে জয়েন করে নেব। স্কার্ট পার্টের মধ্যে এক কালার কাপড় দিয়ে কুচি দেওয়া কাপড়টাকে এভাবে উল্টো সাইড ধরে সেলাই করে এভাবে উল্টে নেওয়ার পর সাইড ধরে একটা চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই এই কাজটা আপনাদেরকে সাবধানতার সাথে করতে হবে, না হলে কাজের ফিনিশিং ভালো আসবে না। একইভাবে আমি আরেকটি কুচি দেওয়া কাপড়কে এর উপর সেট করে উল্টো সাইড দিয়ে সেলাই করে এক্সট্রা অংশটি কাট করে এভাবে উল্টে নিয়ে সাইড ধরে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখন স্কার্ট পার্টের সাইডের সেলাইগুলো দিয়ে নেওয়ার পর স্কার্ট পার্টের সাথে বডি পার্টটা সেলাই করে জয়েন করে নিলে আমার ড্রেসটা বানানো কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।